আমরা একটি গল্পে আছি, আপনারা সকলেই জানেন। মূল চরিত্র যিনি, অর্থাৎ জিনিয়াকে দেখেছি এখানে, এবার জীবনের জিনিয়াকে দেখতে চাইব। তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি সোনিয়া দাশগুপ্ত। সোনিয়া, আপনাকে স্বাগত, আসুন। বসুন। সোনিয়া, আপনার নামটা তো দারুণ। থ্যাংক ইউ। আপনার গল্পটা কি ছিল, মানে ঠিক কিভাবে ঘটলো, জানলেন? এটা তো প্রচণ্ড শকিং ব্যাপার একটা, কারণ আমি প্রথমত তো ওর সঙ্গে আমরা একসঙ্গে কলিগ ছিলাম, একসঙ্গে সার্ভিস করতাম, এবং আমরা দীর্ঘদিন সার্ভিস করার পর আমাদের একটা রিলেশনও হয়। এবং যখন আমি মানে কিছুদিন যাবৎ ওর খুব শরীর খারাপ ছিল এবং জ্বর হতো মাঝে মধ্যে, আমরা কখনো ভাবতে পারিনি জ্বরের পরিণতি এরকম হতে পারে। তো আচমকা একদিন এমন শরীর খারাপ হলো, তখন ও হসপিটালাইজড হয়েছিল। আমাকে ফার্স্টে ওখানে জানানোর তো কেউ ছিল না, ওর এক বন্ধু আমাকে তখন ফোন করে জানায়। মানে আমি টোটালি শকড যে একটা সামান্য জ্বর থেকে ভেতর এত বড় একটা রোগ তার দাঁড়াতে পারে, মানে ভাবতে পারিনি কখনো। তখন নিজেকে নিয়ে কি মনে হলো? প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। ভেঙে পড়েছিলেন কিসের জন্য? কারণ এটা তো একটা মারণ রোগ, মানে সব থেকে কাছের মানুষের যখন এরকম হয় তখন মানুষ আচমকা শুনলে পরে অটোমেটিক্যালি ভেঙে পড়ে। মানে সব কিছু যেন ওলট পালট হয়ে গেল। জীবনে যেভাবে আমরা চলছিলাম, একটা আমাদের রিলেশনে একটা আগামী দিনের একটা স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছিলাম, চলছিলাম, ভাবছিলাম একটা নতুন জীবন শুরু করার কথা, একটা হারানোর ভয়। মানে এই একটা এমনই রোগ যে এখানে মানুষের যে কি হতে পারে কি হতে পারে না কোনো নিশ্চয়তা নেই। মানে অন্য রোগ হলে হয়তো এতটা ভয় পেতাম না, কিন্তু এই রোগের জন্য প্রচণ্ড ভয় পেয়েছিলাম। তো কি করলেন? আমি তখন বাড়িতে বলেছিলাম যে এরকম এরকম খবরটা পেলাম। ওরা জানতেন তো, চিনতেন তো? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ির লোক চিনতেন। তো এরকম ঘটনা শোনার পর তো নর্মালি আমার বাড়ির লোকও খুব দুঃখ পেয়েছে। মা বাবা কখনোই চায়নি যে একটা ক্যান্সার পেশেন্টের সঙ্গে আমার বিয়ে দিতে। তারপরে তারা এটাই বলেছিল যে আমরা বাবা মা হয়ে একটা ক্যান্সার পেশেন্টের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। বিয়ের প্রস্তাব আপনার জীবনে আসেনি উনি ছাড়া? বাবা মা ঠিক করে করেন? হ্যাঁ হ্যাঁ, তখন আমার আপনি রাজি হলেন? আমি রাজি হয়েছিলাম এই কারণে সেই সময় আমার মা প্রচণ্ড অসুস্থ ছিল। তা আপনি রাজি হলেন? আমি আমার মার মুখ চেয়ে আমি রাজি হয়েছিলাম, কিন্তু আমি মানসিকভাবে না, আমি তাকে বিয়ে করতে পারিনি। বিয়ের দিন পর্যন্ত আমার ঘটনাটা পৌঁছে গেছিল, এবং বিয়ের দিন আমি শেষ পর্যন্ত আমি একটা ডিসিশন নিয়েছি যে আমি যদি এই সময় ওর পাশে না থাকি, এই সময় যদি আমি ওর হাত ছেড়ে চলে যাই, তাহলে আমি নিজেকে কোনো ক্ষমা করতে পারবো না। তাই আমি বিয়ের দিন আমি এই জায়গা থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম, আমি চলে গেছিলাম। মানে বিয়ের পিঁড়ি থেকে উঠে গেলেন? হ্যাঁ, বিয়ের পিঁড়ি থেকে আমি পালিয়ে গেছিলাম বলতে গেলে। তা মনে হয়নি সেদিন যে বাবা মার কি হবে, লোকজন কি বলবে, আরেকজন যে উল্টো দিকে? মনে হয়েছিল ঠিকই, কিন্তু আমি নিজেকে আরেক জায়গায় অপরাধ বোধ ফিল করছিলাম আর কি। এই পরিস্থিতিতে আমি তো একটা ভালো ছেলেকে বিয়ে করে একটা সুখী জীবন লিড করতেই পারি, আমার ভবিষ্যৎ হয়তো একটা সুন্দর হয়ে দাঁড়াবে, কিন্তু সে যে আজকে একটা মরণ রোগের সঙ্গে লড়াই করছে, সে যে কষ্টটা পাচ্ছে, তার কাছে আমার এই কষ্টটা কোনো... একটি বিয়ে আপনি ভাঙলেন, কিন্তু আপনার মাথায় তো সিঁদুর রয়েছে। হ্যাঁ, যার জন্য এত লড়াই, যার জন্য আমার জীবনের এত ওথাল পাতাল হয়ে গেছে, আফটার অল এন্ড অফ দ্য ডে আমি তার সঙ্গেই বিয়ে করেছি, এবং এখন আমরা সুখী দাম্পত্য জীবন লিড করছি। তিনি কেমন আছেন এখন? এখন ভালো আছে, এখন ভালো আছে। ডাক্তার বলেছে উনি কিওর হয়ে গেছেন, এখন খুবই ভালো আছে। তার মানে একটু সময় দেওয়ার দরকার ছিল, একটু দম ধরে থাকবার দরকার ছিল। হ্যাঁ, এবং ওই দিন যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটা একদম ঠিক ছিল, আর একটু দেরি হলে মুশকিল হয়ে যেত। হ্যাঁ, একদমই তাই। আজকের তারিখে বিশ্বাস করবেন না, আমার মা বলে, এই জন্যই বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। দেখুন, আপনাকে অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার পথে আপনার কি মনে হয় আপনি কখনো কারোর প্রতি অন্যায় করেছেন, কারোর কাছে ক্ষমা চাইতে চান?
আমি ক্ষমা চাইতে চাই আমি আমার হাজব্যান্ডের কাছেই। কারণ হচ্ছে যে আমি একটা সময় আমার বাড়ির লোকের বোঝানোতে এবং তাদের ইয়েতে আমি যে কিছুক্ষণের জন্য আমি নিজের ডিসিশনটা চেঞ্জ করে বিয়েতে মত দিয়েছিলাম, তার জন্য আমি তার কাছেই ক্ষমা চাইতে চাই। আর একজনের কাছে আমি এর সঙ্গে সঙ্গে আমি ক্ষমা চাইতে চাইবো যে যাকে আমি বিয়ের দিন এইভাবে অপদস্থ করে আমি বিয়েটা ভেঙে ফেলেছি। দুটি ক্ষমা চাওয়ার পর আপনার মুখে একটা অদ্ভুত আলো এসে পড়েছে। এটা কিন্তু আমাদের স্টুডিওর আলো নয়, এটা আপনাকে জীবন একটা অন্যরকম আলোয় রাঙিয়ে দিয়েছে। এটার মধ্যে ভালোবাসার রং আছে, দায়িত্বের রং আছে এবং তার সঙ্গে একটা শক্তির রং আছে। এবং আমি দেখতে পাচ্ছি যে সেই সমস্ত রং মেখে আপনি আসলে রাঙিয়ে দিচ্ছেন আপনার উল্টো দিকে যে আছে তাকে, কেননা তিনিও একটি রোগকে জয় করেছেন। আপনি যেই পাশে ছিলেন সেজন্য আপনাকে কুর্নিশ সালাম, অনেক 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 নমস্কার। হ্যাঁ, আপনি আমাদের শক্তি দান। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন এমন একজন মানুষকে, সোনিয়া। এদের সকলের বুকের মধ্যে অনেক বৃষ্টি পড়েছে, ঝড় তুফান, কিন্তু ওরা পাড়ি দিয়েছেন, ওরা হাল ছাড়েননি, ধরেছেন শক্ত হাতে হাল। তাই ওরা পৌঁছেছেন ওপারে, যে পারে কিন্তু পৌঁছলে শক্তি এবং সাহসের সঙ্গে একটি ভালোবাসার, পবিত্র ভালোবাসার মুখোমুখি দাঁড়ানো যায়। যে কোনো রকম রোগের চোখে চোখ রেখে কথা বলা যায়। আমরা হারবো না জিতবো আমরা কেউ জানি না, কিন্তু আমরা সোনিয়াদের পাই, আর পাই বলেই ওদেরকে আপনাদের সামনে আনি, আপনাদের কাছে ওদের ঘটনাটা তুলে ধরি এবং আপনাদেরও জিজ্ঞেস করি, সোনিয়াকেও জিজ্ঞেস করি আপনি কি বলেন। আমরা আগামী দিন আবার মুখোমুখি হব অন্য কোনো ঘটনায় এবং আপনাদের আবারও জিজ্ঞেস করব আপনি কি বলেন। আপাতত বিদায় এবং নমস্কার।